মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগালের লিসবন শহরের বাঙালিদের প্রাণকেন্দ্র মার্তিমনিজ পার্কে বিশাল বড় করে বিজয় মেলা উদযাপিত হয়েছিল। তাই ভাবলাম পরিবার নিয়ে চলে যাই, একটু ঘুরে আসি। বাসার থেকে বের হওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নেইনি, ভেবেছিলাম মেলায় গিয়ে সুন্দরভাবে সবকিছুর ভিডিও করব। আসলে আমরা যা চিন্তা করে রাখি তেমনটা সব সময় হয় না। মেলায় যাওয়ার পর পরিচিত এত আপুদের সাথে দেখা হয়েছে, ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি। আর অনেক আপুরা আমাকে ফোনও করেছিল, আনফরচুনেটলি মোবাইলটা আমার কাছে ছিল না, তাদের সাথে যোগাযোগও করতে পারিনি, তাদের সাথে দেখাও করতে পারিনি। তাই নিয়ে মনটা একটু খারাপ ছিল বাসায় আসার পরে। বাট মেলায় যতক্ষণ ছিলাম পরিচিত যত আপুদের সাথে দেখা হয়েছিল সবার সাথে ছবি তুলেছিলাম, অনেক মজা করেছিলাম। সবচেয়ে বেশি যে জিনিসটা আমি এনজয় করেছি তা হচ্ছে আমার বাচ্চা অনেক এনজয় করেছিল, আমার রিহান অনেক এনজয় করেছিল। সে সবার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছিল। মেলায় যা যা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দেশীয় রকমারি খাবার, পোশাক, অনেকগুলো জামা কাপড়ের স্টল ছিল, খাবারের স্টল ছিল, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, চা, কফি সহ রকমারি পিঠা, কেক এবং ডেজার্ট আইটেম ছিল। আরো ছিল বিশাল বড় করে কনসার্ট। পর্তুগালের মাটিতে এই প্রথম এত বড় করে বিজয় মেলার প্রোগ্রাম হয়েছে। অনেক টাইম ধরে বিজয় মেলা ছিলাম, একজনের পর একজন পরিচিত মানুষ আসছিল, তাদের সাথে কথা বলে তাদের সাথে সময় দিতে দিতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছিল টের পাইনি। দেন নুসরাত এবং জেরিন আপু আসলো, সাথে জাবেদ ভাই, আমাদের পরিচিত আরো কিছু ভাই আসলো। সবাইকে নিয়ে ফ্যামিলি সহ চলে গিয়েছি জুবেরে। দেন সবাই বসে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। মেলার আগের দিন রাত পর্যন্ত সবাই কনফিউজ ছিল, কেউ যাবে কেউ যাবে না এমন করছিল। বাট যেই দিন মেলা আমি বলেছিলাম আমি যাব, পরে দেখি পরিচিত আস্তে আস্তে সবাই মেলায় এসেছে, সবার সাথে দেখা হয়েছে। লাস্ট মোমেন্টে যখন নুসরাত আর জেরিন আপু এসেছে আমাদের সন্ধ্যাটা আরো বেশি সুন্দর কেটেছে। আলহামদুলিল্লাহ, উই আর ব্লেসড। সবার সাথে দেখা হয়ে এত সুন্দর একটা দিন উপভোগ করে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমি জানি না কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন। নর্মালি আমি ফেসবুক, টিকটক এবং ইউটিউবে আমার ভিডিও আপলোড করে থাকি। টিকটক এবং ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই। ইনশাআল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে নতুন বছরে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।